সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা দরকার। সঞ্জয় রায়কে কেন বাঁচিয়ে রাখা দরকার জানেন? কিন্তু রায়ের যদি ভেতরের পাতাগুলো আপনি দেখেন, ছত্রে ছত্রে আরজিকর কর্তৃপক্ষ নেগলিজেন্স এবং প্রশাসনিক গাফিলতির কথা কিন্তু উনি বারবার বলেছেন। সঞ্জয়ের নেপথ্যে কে আছে একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়। কাস্টোডিয়ান ডেথ হবে না তো সঞ্জয়ের? আমি যদি বলি করের টাকায় অনেক দুর্নীতিগ্রস্ত তো জেলে রয়েছে, তার চেয়ে তো কম পয়সা লাগবে ওকে রাখতে। আর করের টাকায় তো সুপ্রিম কোর্টে মামলাগুলো হচ্ছে, দেখুন না হাইকোর্ট কিভাবে রাজ্য সরকারকে গ্রিল করে। আজকে যে আপনার বই লঞ্চ হলো, আমরা সকলেই উপস্থিত ছিলাম, ভালো থাকার প্রেসক্রিপশন, মূলত সারমর্মে কি বোঝাতে চেয়েছেন একটু যদি বলতেন। আসলে মানুষ না ডাক্তারকে প্রশ্ন করতে ভীষণ ভয় পায়। নাম্বার টু, অনেক সময় ছোট ছোট টিটবিট যেগুলো কিন্তু মানুষ জানেন না, যেটা সাধারণ মানুষের জানা দরকার। খুব একটা কমন এক্সাম্পল আমি একটা দিই, যেটা সবাই বুঝতে পারবেন, যে লোকের খুব কুসংস্কার আছে ইউরিক অ্যাসিড নিয়ে। ইউরিক অ্যাসিড একটু ছয় হলো কি ছয় হলো না লাফাতে থাকে, হাজারটা জিনিস খাওয়া বারণ করে দেয়। এটা যে ভুল সেটাই আমি বলেছি। যেমন ঘি খাওয়া নিয়ে কুসংস্কার আছে, মডারেট অ্যামাউন্ট ঘি ভালো রাখে, মডারেট মানে 1 টেবিল স্পুন। আবার অনেকে দেখবেন এই সান্দাকফুতে গিয়ে মারা গেছেন, কেন হচ্ছে এটা সেটারও আমি এক্সপ্লেনেশন দিয়েছি ওখানে। এটা রিলের আকারে দিতাম, সেটা না, একজন আমার কাছে এগিয়ে এলেন কালীকলম মননের ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, যে প্রীতিরয় রায়বর্মন বলে একজন ছেলে খুব ভালো অনুরেক্ষণ ওটা করেন, এবং ওর কাছে কিন্তু এই প্রতি রোববার কিন্তু আমার এটা বেরোয়। আর সেগুলো কিছু কিছু সিলেক্টিভলি ভালো কালেক্ট করেই আমার এই বই, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে কোন ব্যথাটা বুকের ব্যথা বলে ভাববেন। জাস্ট একটা গাইডলাইন সাধারণ মানুষকে, যাতে তারা বুঝতে পারেন, যাতে ডায়াগনোসিসটা কারেক্ট হয় এবং তারা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে পারেন, অযথা পেশেন্টকে বাড়িতে না রাখেন, এই ব্যাপারটা নিয়ে। স্যার, একটা প্রশ্ন তো থেকেই, যে আজকের যে সময় আমরা অবস্থান করছি, সেই সময় যেটা দিয়ে আপনি আপনার প্রেস কনফারেন্সের সময়ও আলোচনা করছিলেন, যে ভালো থাকার প্রেসক্রিপশন, আপনার বইয়ের নামও তাই। আমি প্রশ্ন করবো, আজকের যুগে যেখানে ফাস্ট ফুডের যুগ, প্রত্যেকে ফাস্ট ফুড এবং অ্যালকোহল কনজাম্পশন এটা থাকে, তবুও আমাদের একটা মনে প্রত্যাশা থাকে যে কি করে সবকিছু খাবো এবং সব আনন্দ নিয়েও ভালো থাকা যায়। সেই উত্তরটা কি কোথাও গিয়ে এই বইতে পাওয়া যাবে? হ্যাঁ আছে, তবে একটা কথা বলি, কেউ যদি ফাস্ট ফুড রোজ খায় ডেফিনেটলি খারাপ। কেউ যদি মাসে 2 দিন খায়, ধরুন ফাস্ট ফুডের অসুবিধাটা কি? এক হচ্ছে এক্সেস ক্যালোরি, মোটা হয়ে যায়। নাম্বার টু, আমি চিকেন নাগেটসের কথায় আসছি, তাতে না ট্রান্স ফ্যাট প্রচুর থাকে, যেটা হার্ট অ্যাটাক বাড়িয়ে দেয়। কিন্তু কেউ যদি মাসে 1 দিন মাসে 2 দিন খায় অসুবিধা হয় না। কেউ যদি এটাকে হ্যাবিটে পরিণত করে সেটা খারাপ। অ্যালকোহলও তাই, কেউ যদি মাসে 1 দিন সোশ্যাল ড্রিঙ্কার বা মাসে 2 দিন করে অসুবিধা নেই। তার কারণ আপনাকে বুঝতে হবে, জেনেটিক্যালি আমরা প্রিডিসপোজ টু হার্ট অ্যাটাক, কারণ আমাদের যে লিপিড প্রোফাইল সেটা খুব খারাপ, এবং আমাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগী আমাদের মধ্যে সবচেয়ে বেশি। সুতরাং ভালো থাকার মূল কথা কি জানেন? প্রিভেনশন। প্রিভেনশনের উপরই আমি জোর দিতে বলেছি, এবং লাইফস্টাইলটা পরিবর্তন করুন। আপনারা আমাদের বাঙালির সাধারণ খাবার ভাত ডাল মাছ তরকারি খান, খুব অকেশনালি মাঝে মধ্যে আপনি বাইরের ওই ফাস্ট ফুডগুলো খেলেন, সকালে হাঁটুন, 7 ঘন্টা ঘুমন, ভালো থাকবেন। স্যার, আমি সবের মাঝেই একটা প্রশ্ন রাখবো। সাম্প্রতিককালে এবং যে বিষয় নিয়ে একদম ধারাবাহিকভাবে বিভিন্ন সময় আপনি আপনার মতবাদ ব্যাখ্যা করেছেন আমাদের দর্শকদের সামনে, অকপটে যাকে বলা চলে, এবং আরজি করের যে ঘটনা, অভয়ার যে ঘটনা, সে ঘটনায় বিভিন্ন সময় আপনি আপনার মতামত দিয়েছেন, এবং এই যে আন্দোলন, অভয়ার বিচার চেয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান একজন একজন অন্যতম মুখ ছিলেন আপনি আন্দোলনের। সেখানে দাঁড়িয়ে গত 18ই জানুয়ারি শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি অনির্বাণ দাস এই ঘটনায় একমাত্র দোষী ঘোষণা করেছেন সঞ্জয় রায়কে, এবং সোমবার অর্থাৎ 20শে জানুয়ারি তার সাজাও ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস। তাকে যে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ডেথ পেনাল্টির কথা, মানে আমরা আমরা
আমরা শুনছিলাম যে তার যখন কনভিকশন হবে তখন তাকে এক্সিকিউশনের অর্ডারই হয়তো দেওয়া হবে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে জাজ বললেন যে তিনি এই অভয়ার কেসকে রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে তিনি তার কাছে রেয়ারেস্ট অফ রেয়ার কেস হিসেবে গণ্য হচ্ছে না অভয়ার মামলা, তাই তিনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন। কি বলবেন, কিভাবে দেখছেন? আমি দেখুন বিচারপতি দাসের সাথে একমত। সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা দরকার। সঞ্জয় রায়কে কেন বাঁচিয়ে রাখা দরকার জানেন? সঞ্জয় রায় একা অভিযুক্ত বলে বিচারপতি দিতে বাধ্য হয়েছেন এভিডেন্সের বেসিসে। বিচারপতি তো এভিডেন্সের উপরই কাজ করবেন, কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি এভিডেন্স দেবে এবং সুপ্রিম কোর্টও নজরদারি করছে, হাইকোর্টও এ ব্যাপারে করেছেন। কিন্তু রায়ের যদি ভেতরের পাতাগুলো আপনি দেখেন, ছত্রে ছত্রে আরজিকর কর্তৃপক্ষ নেগলিজেন্স এবং প্রশাসনিক গাফিলতির কথা কিন্তু উনি বারবার বলেছেন, এবং উনি কিন্তু একদম বলেছে স্ট্রংলি কন্ডেম দ্য অ্যাটিচিউড অব দ্য আরজিকর গভর্নমেন্ট, আরজিকর প্রশাসনকে উনি কিন্তু কন্ডেম করেছেন এবং প্রশাসনকেও কন্ডেম করেছেন সিমিলারলি। সুতরাং ওনার যদি ফাঁসি হয়ে যেত সঞ্জয়ের, তাহলে কে দোষী আমরা জানতে পারতাম না। মানে সঞ্জয়ের নেপথ্যে কে আছে একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়, এটা সবাই জানে। কিন্তু আমি খুব ভয় পাচ্ছি কাস্টোডিয়ান ডেথ হবে না তো সঞ্জয়ের। আপনার কথার ভিত্তিতে আমি বলবো, নির্যাতিতার বাবা মা তারা বলছেন তারা খুবই আশাবাদী, এটা প্রথম ধাপ মাত্র। আপনিও কি আশাবাদী? 100 বার। সঞ্জয়কে ভালো করে জেরা করলে সঞ্জয় যখন বুঝতে পারবে তার আমৃত্যু কারাদণ্ড হয়েছে, কে কে তার পেছনে দায়ী সে নিশ্চয়ই ফাঁস করে দেবে। এবং আমি আশাবাদী যে প্রথম 3 ঘন্টা, ইনফ্যাক্ট বিচারপতির রায়টা দেখুন না, প্রথম 4 ঘন্টা যে পুলিশ ইনঅ্যাকশন। নাম্বার 2, বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে ওই সময়টা তার মা বাবাকে তার কাছে দেখতে যেতে দেওয়া হয়নি, এটাকেও স্ট্রংলি উনি কন্ডেম করেন। সুতরাং উনি কিন্তু ছত্রে ছত্রে লিখে দিয়েছেন নেগলিজেন্সের ব্যাপার। এখন দায়রা কোর্টের তার কিন্তু হাত পা বাঁধা, তিনি এভিডেন্সের বাইরে যেতে পারেন না। কিন্তু আমি স্যালুট জানাই বিচারপতি দাসকে তার এই সুন্দর জাজমেন্টের জন্য, যেটাতে আমরা অত্যন্ত খুশি। স্যার, আপনি একদিকে আপনি স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছেন যে আপনারা বিচারপতি অনির্বাণ দাসের যে মতামত তার সঙ্গে রয়েছেন, তাকে সম্পূর্ণ সমর্থন করেন, তার যে রায়দান তাকে সম্পূর্ণ সমর্থন করেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই কথা বলছেন এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারও একই কথা বলছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাজ্যের করের টাকায় একজন আসামি, এরকম আসামি, জঘন্য অপরাধে যুক্ত আসামি, সে রাজ্যের করের টাকায় জেলে বসে জেলে থাকবে দীর্ঘদিন। কি বলবেন? আমি যদি বলি করের টাকায় অনেক দুর্নীতিগ্রস্ত তো জেলে রয়েছে, তার চেয়ে তো কম পয়সা লাগবে ওকে রাখতে। আর করের টাকায় তো সুপ্রিম কোর্টে মামলাগুলো হচ্ছে, কি আছে, মেনে নেওয়া যাক না। আর মানুষ টু ওপিনিয়ন ভ্যারি করতেই পারে। আমার যে ওপিনিয়ন মিস্টার ব্যানার্জির ওপিনিয়ন তা নাও হতে পারে। একদমই। আমি 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 শেষ দুটো প্রশ্ন করবো আপনার কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একদম, তিনি রীতিমতো বলছেন, যেদিনকে সাজা ঘোষণা হয় তিনি বলছেন এই নরপিশাচের ফাঁসি হওয়া উচিত ছিল, এবং রাজ্য সরকার, আমরা দেখলাম মঙ্গলবার দিন রাজ্য সরকার হাইকোর্টে মুভ করলো যে রাজ্য সরকারের এক্ষেত্রে মন্তব্য যে তারা সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে তারা চায়, তারা সেই জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাতে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। কি বলবেন? দেখুন না হাইকোর্ট কিভাবে রাজ্য সরকারকে গ্রিল করে। আমি তো অপেক্ষায় আছি। প্রতিটা জায়গায় রাজ্য সরকার ভুল করেছে এই হত্যার ক্ষেত্রে, সেটা হাইকোর্টে ঠিকই ধরা পড়বে। একদমই। স্যার, আমার শেষ প্রশ্ন দুটো দিকে করব। কোথাও কি সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কি রেয়ারেস্ট অফ রেয়ার কেস এটা প্রমাণ করতে ব্যর্থ হলো? অন্যদিকে এই যে নির্যাতিতার বাবা মা যেরকম বলেছেন তাদের নতুন লড়াই শুরু, অর্থাৎ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা থেকেই তাদের নতুন লড়াই শুরু। আপনিও কি আশাবাদী ভবিষ্যতে অনেক সত্য উন্মুক্ত হবে? 100 বার। কারণ যে সঞ্জয় রায় যেই বুঝবে তাকে ফাঁসানো হয়েছে সে বাঁচার জন্য সবকিছু বলে দেবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে সিবিআই তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলেছে, তবে সিবিআই থেকে যে তৎপরতা এক্সপেক্ট করেছিলাম আমরা, তাতে কিন্তু চূড়ান্ত ব্যর্থতা সিবিআই দেখিয়েছে। কিন্তু তার উপরে তো আমরা বলতে পারি না। শুধু আমি চাইব
যেন বিচার পায় মেয়েটা, অবিচারে যেন না একজনের মৃত্যু হয়।